আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই অফিসটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেল না অপর্ণা? এখন আর দূরে কাছে দেখে কি হবে স্যার? অসুবিধা নেই তো, আমাদের বাড়ির ওখান থেকে অফিস অব্দি অটো চলে। আপনি অন্য সবার থেকে আলাদা। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাকে আমি প্রথমেই বলে রাখি, আপনাকে কিন্তু আমরা বেশি হাইক দিতে পারবো না। পরিষ্কার করে বললে, এএসআর গ্রুপের সঙ্গে আমরা কিন্তু কম্পিটিশনে যেতে চাই না, তাই তার এমপ্লয়িকে বেশি টাকা দিয়ে আমরা কিন্তু আনতে চাই না। আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই, মানে আমার আলাদা করে কোনো চাওয়ার নেই। এখানে আমি অপর্ণার জন্য ওয়েট করছি। আর্য সিংহ রয় মিটিং করতে এসছে, নিজের কোম্পানির হয়ে কাজ করতে এসছে, সেটা না করে আমি এই কাজ করছি। ঠিক ঠিক। কেউ যদি আমাকে এইভাবে দেখে ফেলে তাহলে কিন্তু কি করবো আমি? এছাড়া তো আমার কাছে কোনো উপায়ও নেই। অপর্ণার সঙ্গে কথা না বলতে পারলে কবে শেষ হয়ে যাচ্ছে আমি। আপনার মাইনে বাড়ুক আপনি চান না? আমার যোগ্যতা অনুযায়ী আপনারা যে মাইনে আমাকে দেবেন সেটাতেই আমি খুশি। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ মিস অপর্ণা। চিন্তা করবেন না, আপনাকে আমরা হাইক দিয়েই নেব। আপনি একজন অ্যাসেট, আর আপনার মতন একজন অ্যাসেট আমাদের কোম্পানিতে জয়েন করলে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনার কাছে। আশা করি এএসআর গ্রুপের মতো আমাদের কোম্পানিকেও আপনি গর্বিত করবেন। আমি সবটুকু দিয়ে চেষ্টা করব স্যার। কবে থেকে জয়েন করতে পারবেন? কাল থেকে। বেশ, তাহলে কাল থেকেই আমাদের সঙ্গে আপনার জার্নি শুরু হোক। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। কিরে, এর মধ্যে হয়ে গেল? কি হলো রে? মানে তুই ছোট বলে আবার তোকে কি? এটা কি আছে তে? অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ, কি খুলে দেখো। আরে ইন্টারভিউ হলো, সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিল। কাল থেকে জয়েন করতে বলেছে। বলিস কি? কালকেই জয়েন? কালকে জয়েন করতে বলেছে? আমি জানতাম, তোর উপর আমার বিশ্বাস ছিল যে তুই পারবি, কিন্তু আমি এতটাও ভাবিনি রে। আমিও ভাবিনি, জানো তো। তাই এটা বোধহয় হওয়ারই ছিল, তাই হলো। যা হয় ভালোর জন্যই হয়। তার তোর মাকে একটা ফোন করে আগে খবরটা দি, বুঝলি? ও বাবা, বাড়িতেই তো যাব, ফোন করার কি আছে? সামনাসামনি কি বলবে? চলো না। আরে না, তোর মা দেখ গিয়ে ঠাকুরের সামনে হাত জোর করে হতে দিয়ে বসে আছে, খবরটা পেলে একটু নিশ্চিন্ত হবে। ফোনটা করি। চল। হ্যাঁ সুমি, আরে আমি তোমাকে সবসময় বলি না, আমাদের অপু হচ্ছে কোটিতে এক, বুঝেছো তো? হ্যাঁ, যেখানে যাবে মানুষ তাকে ভালোবাসবে। আরে কালকেই জয়েন করতে বলেছে গো। হ্যাঁ, আমরা এক্ষুনি ফিরছি। আরে না, দেরি হবে কেন? কি আশ্চর্য। শোনো সুমি, নতুন চাকরি পেয়েছে তো, একটু মিষ্টি আনিয়ে রেখো, কেমন? আমি তোমাকে সাকসেসফুল দেখতে চাই। সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই চেয়ার তোমাকে কেউ এমনি দেয়নি, কেউ দয়া করেনি। ফাইলগুলো তো আমার জন্য পড়েছে, আমি তুলে নিতে পারবো, এটা আপনার কাজ নয়। আর আমার অফিসে এই সময় কাজ করাটাও যে কাজের মধ্যে পড়ে না। অন্য অফিস, নতুন জায়গা, নতুন লোকজন। আপনার সঙ্গে রোজ আর দেখা হবে না আমার, কোনোদিনও কি হবে? নতুন করে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে, তবে হয়তো ভালোই হলো, নিজের মতো করে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবো। আর্য স্যার এখানে? উনি কি আমার জন্য? আপনি এখানে স্যার এই অফিস টাইমে? তুমি অফিসে নেই, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তুমি অফিসে না থাকায় অফিসের এনভায়রনমেন্টটাই পুরো পাল্টে গেছে।
আপনি এই কথাটা বলতে এখানে এসেছেন? আপনি কি আমায় ফলো করছেন স্যার? হুম, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এসো আমি ওদিকেই যাবো। হ্যাঁ সে তো যাব, কিন্তু আমি তো একা নই, আমার সাথে তো মানে বাবা। কি রে অপু, তোকে একটা অটো দাঁড় করাতে বললাম, তুই একটা পেল্লাই গাড়ি। এ কি স্যার আপনি? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি অপর্ণাকে দেখলাম তাই দাঁড়ালাম আর কি। আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাদের ড্রপ করে দেবো, প্লিজ আসুন। না না, কোনো দরকার নেই স্যার, আপনি খামোখা কেন তো কষ্ট করতে যাবেন? এতে কষ্টের কি আছে সতীনাথ বাবু, আমি ওদিকেই যাব। না, আমরা ওই ট্যাক্সি বা অটো কিছু একটা করে চলে যাবো। অপু দেখ না কোনো অটো পাস কিনা। আমার কথাটা শুনুন, এই রাস্তায় অটো বা ট্যাক্সি পাবেন বলে মনে হয় না, আপনি আসুন প্লিজ। ও সরি, এক মিনিট, আপনার উঠুন। হ্যাঁ হ্যালো, না না মিটিং হবে, কেন মিটিং হবে না? তুমি মেলটা রিপ্লাই দিয়ে দাও। না না এইখানে কোনো কনফিউশন নেই, তুমি কনফিউশন ক্রিয়েট করো না। ওকে ওকে ওকে, না অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি রাখছি, আমি পরে কথা বলছি। সিট বেল্টটা লাগিয়ে দিচ্ছি অপূর্ণ। সরি, আমি দিন, আমি হেল্প করে দিচ্ছি আপনার। তাহলে যাওয়া যাক সতীনাথ বাবু। হবি তো স্যার আপনার ইচ্ছে হচ্ছে, আপনি চাইলেই যাওয়া যেতেই পারে। আর্য স্যার বোধহয় আমার সঙ্গে কথা বলতে এসেছেন, এসে এরকম বিপদে পড়বেন সেটা বুঝতে পারেননি। বলছি এখানে কি চাকরির জন্য, ইন্টারভিউর জন্য নাকি? হ্যাঁ ওটা হয়ে গেছে স্যার, ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিয়েছে। ও ভালো, আসলে অপর্ণা এইরকম মেয়ে, ওকে যে কোনো কোম্পানি লুপে নেবে একদম। হ্যাঁ ওকে তো কাল থেকে জয়েন করতে বলেছে স্যার। আচ্ছা ভালো, ভালো তো। আমি না আজকে ওর সাথে ইচ্ছে করেই এলাম ইন্টারভিউর এখানে, কারণ সে আগের বারে ইন্টারভিউ দিতে গিয়ে কি সব গন্ডগোল হলো, তাই আমি বললাম যে না বাবা আমি সাথে যাই। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই অফিসটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেল না অপর্ণা? এখন আর দূরে কাছে দেখে কি হবে স্যার, অসুবিধা নেই তো, আমাদের বাড়ির ওখান থেকে অফিস অব্দি অটো চলে, ও বাড়ি থেকে বেরিয়ে অটোতে চাপবে আর একদম অফিসে এসে নামবে। বলছি স্যার সব দিক দিয়ে ব্যাপারটা ভালো হলো তাই না স্যার? খুব ভালো হলো।